আসুন আমরা হচ্ছে সুন্নি মুসলমান। কি মুসলমান? তাই কবি বলতেছে তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মানো না। কারা? সুন্নিরা বলে ওয়াহাবিদেরকে কি তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মাওলানা ওবায়দুল রিজভী সাহেব, মাওলানা ওবায়দুল রিজভী সাহেব। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। সুবহানাল্লাহ। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান বাইরে এই সোনা মানিকেরা বাবা এখনকার দল বলতেছে নবী মাটি তৈরি। চল বাবাজি একটা হাদিস শোনার পরে তারপর জীবনের দিকে যাব। বেরাদর ইসলাম মুআজ্জাজ মানিকেরা, এ বাবাজি আমার নবীজির কাছে দোনো সাহাবী এসেছে গভীর রাত্রিতে। আমার নবীজির কাছে দোনো সাহাবী খিদমতে পাগল, খিদমত করতে করতে বাবা বহুত রাত হয়ে গেছে। দোনো সাহাবী বলছে নবী গো আমরা অন্ধকারে বাড়ি যাবো তো যাবো কেমন করে? এখন যদি আমাদের কাছে লাইট না থাকে, আলো না থাকে তো বাঘের খাতরা, রাস্তাতে ভয়। নবী গো আকাশে চাঁদ নাই যে চাঁদের আলা দেখে দেখে বাড়ি যাবো? ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে আলার একটা সিস্টেম করে দিন। জোরে বলেন। বাবাজি মুসলমান বাইরাও আমার নবীজি বলতেছি বলো গো সাহাবীরা তোমরা এক কাজ করো, একটা খেজুরের গাছের ডাল কেটে নিয়ে আসো। কি কেটে নিয়ে আসলো? খেজুরের ডাল। ডাল কেটে নিয়ে আসার পরে আমার নবীজি খেজুরের ডালে বাবা হাত দিয়েছি। আল্লাহর কি কুদরত, খেজুরের ডাল থেকে বাবাজি আলা তৈয়ার হয়ে গেল। আলা যখন তৈয়ার হলো দোনো সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও গো নবীজি তাইলে আমরা চলে যাই বাড়ি। নবীর কাছে বিদায় নিয়ে দোনো সাহাবী খেজুরের ডালটা নিয়ে বাবাজি রাস্তা দেখতে দেখতে বাড়ি যান। যেতে 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 বাবা একজন সাহাবী যাবে ডান দিকে আর একজন সাহাবী যাবে বাম দিকে। বাবাজি যিনি যাবে ডান দিকে ইনি বলতেছে ভাই আমি তো অন্ধকার হয়ে গেল, একটাই তো খেজুরের ডাল তুমি নিয়ে গেলে আমি অন্ধকারে যাব, আর আমি যদি নিয়ে যাই তুমি অন্ধকারে যাব। বাবাজি মুসলমান আর একটা খেজুরের গাছের ডাল কি ভাঙা হলো। খেজুরের গাছের ডাল যখন আপনার ভেঙে দেওয়া ডালের সঙ্গে যাব আপনার মিশ্রিত করেছি। আল্লাহর কি কুদরত বাবাজি আর একটা খেজুরের ডাল আলা তৈয়ার হয়ে গেছে। এ বাবাজি মুসলমান বাইরে ওগো আমার সোনা মানিকেরাও দোনো সাহাবীতি বাবাজি দুটো খেজুরের ডালের আলাতে সিস্টেম যখন হয়ে গেল রাস্তা দেখতে 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 যখন আপনার বাড়ি চলে যায় বাবাজি তাইলে বোঝা গেল আমার নবী মুস্তাফা যদি খেজুরের ডালে যদি হাত দেওয়া মততে বাবাজি আলা যদি তৈয়ার হতে পারে তাইলে বলুন না আমার নবীজি নূরের নাম মাটির। কি গো আর একটা ছোট্ট করে আবার মায়েদের লেগে বলবো নাকি? এগুলো বাবা যে জীবনের মেয়ের প্রধান একবার শিখো, এগুলো বুঝতে হবে আগে।
বেরাদান ইসলাম মুআজ্জিন সামানিকরাম এ সুনাইমানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও একদিন বাবাজি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি একটা কাপড় সেলাই করতেছিল বাবা অন্ধকার ঘরে দি বাবাজি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত থেকে বাবাজি সুইকানা জমিনে পড়ে গেছে অন্ধকারে বাবা খুঁজে 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 পায় না আমার দয়ার নবীজি নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি দাঁড়িয়ে গেছে গেটের সম্মুখে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্ধকার ঘরেতে বাবা হাত দিয়ে সুইকানা করতেছি জীবনও বাবা সুইকানা পাইল আমার নবীজি বলতেছে বিবি আয়েশা অন্ধকারে তুমি হাত দিয়ে দেখ কি খুঁজছে বলো না মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো নবীজি ওগো নবীজি একটা কাপড় আমি সেলাই করতে নবী গো আমার হাত থেকে সুইটা পড়ে গেল অন্ধকারে আমি খুঁজে খুঁজে পাইনো আমার রহমতের নবী নূরে মুজাসসাম বাবাজি আমার নবীজি একবার মুচকি হেসেছি নবীজির দান মোবারক যখন বাবা উদা হয়ে গেছে আমার নবীজি দান মোবারকের আলাতি বাবাজি মা আয়েশার অন্ধকার ঘর আলো হয়ে গেল আমার নবীজির দাঁত মোবারকের আলাতি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি সুইখানা খুঁজে পেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমার দাঁত হলো তেঁতুলের বিচির মতো তুমি বলছো নবী আমাদের মতো ইগো যে নবীর দাঁত মুবারকের আলাতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি সুইখানা খুঁজে পায় তাইলে বলুন নবী কি আমাদের মতো জোরে বলেন না নবী কি আমাদের মতো জি না নবী আমাদের মতো নয় বাবাজি যারা বলবে নবী আমাদের মতো তারাই হচ্ছে ইবলিস মার্কা দল তারাই হচ্ছে এজিদি মুসলমান তারাই হচ্ছে শয়তানি মুসলমান বোঝা গেছে কিছু আসুন বাবাজি সূরা মানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীকে মহব্বত করার তৌফিক দান করে জোরে বলুন আল্লাহ বাবাজি যাই হোক একবার ধরব না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ একটু আগে চলেছেন বাবা এই বাবা একটু আগে চলেছেন না ও আমার ভাইরা খুব সুন্দর একটু আগে চলেছেন ভাই এই যে সামনে জায়গাটা পড়ে আছে একটু আগে চলেছেন তো আমি ঝাক্কাস থেকে একটা নাত রসুল পড়ে ইনশাআল্লাহ আমি জীবন থেকে ঢুকে যাব বাবা একটু আগে চলেছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কবল সে জামানা দিবানা জোরে জোরে বলো না সুবহানাল্লাহ জামানা দিবানা চিল্লে একবার বলো না সুবহানাল্লাহ তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে কানো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায় সুকুন গাছি ফুল ফুটিল মরুর সাহারা জোরে বলুন বাবাজি সোনা মানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা এই জান্নাতি বাগানে বসে সুবহানাল্লাহ বলে তাদের জন্য হাসর মাঠে ফলের গাছ লাগানো হয় জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে সুবহানাল্লাহ হবে তো বাবা চলুন জীবনটা শুরু করি আমি নাকি বলছেন চলুন
আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নাবিজির নূরখানা তৈয়ার করলেন। নাবিজির নূর তৈরি করার পর এই মন দিয়ে শুনেন এদিকে, নাবিজির নূর তৈরি করার পর আরশে মুআল্লাতে রাখা হলো। কোথায়? আরশে মুআল্লা মানে একবার শেষ সীমানা রাখলেন। আল্লাহ বলতেছে, বলো হাবিব, হাবিব আপনাকে আমার নূর দিয়ে তৈরি করলাম, আর আপনার নূর থেকে সারা জাহানটাকে বানালাম। হাবিব গো, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদান ইসলাম মুআজ্জান সামানি কিরাম, নবীজি নূরখানা তৈয়ার করার পরই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, হাবিব আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়েছে, দুবার পড়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, হাবিব আপনি বারবার পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো আমার হাবিব, আপনার কলমাটা পড়তে শুনতে যেন এতটাই আমার মহব্বত বেড়ে যায়। ওগো নবীজি আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলতেছে, বলো হাবিব গো আমি পড়ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দেখেন বাবা, আল্লাহর প্রতি নবীর কেমন মহব্বত ছিল। বেরাদান ইসলাম মুআজ্জান সামানি কিরাম, আমার নবী মুস্তাফার নূরখানাকে যখন বাবা তৈয়ার করা হলো, বলে হাবিব গো আপনার নাম দিয়ে হলো 12টা অক্ষর, আমার নাম দিয়ে হলো 12টা অক্ষর। হাবিব গো আপনার নামে কোনো নুকতা নাই, ভেজাল নাই। নবী গো আমার নামে কোনো নুকতা নাই, ভেজাল নাই। নবী গো আপনার নামে 12, আমার নামে হলো 12। ওগো আমার হাবিব, আমার বান্দাদেরকে দান করব 12 12 24। এটা বুঝবেন, এই কথাগুলো কিন্তু আপনারা কোনো জীবনী বক্তার মুখে শুনেছেন কিনা জানি না, কিন্তু আমার সিস্টেমে আমি ওয়াজ করছি। এখানে একটা সিস্টেম বলে দিই আপনাদেরকে, প্রত্যেকটা জীবনী বক্তা আলাদা ভূমিকা ওয়াজ করে। আমার ভূমিকা আলাদা, হ্যাঁ। তারপর বাজি মুফতি মৌলানা মোহাম্মদ সাকিম রেজভী সাহেবের ভূমিকা, তার তিনার বলার ভূমিকা আলাদা। তারপর মৌলানা হেলালউদ্দিনের তিনার হচ্ছে আলাদা, মৌলানা আপনার কিনা আলিমউদ্দিন তিনার হচ্ছে আলাদা। প্রত্যেকটা বক্তাদের ভূমিকা আলাদা হয়, বুঝেছেন? একটু মন দিয়ে শুনতে হবে। এই গোড়াখান বুঝলে পরে সব ক্লিয়ার, বুঝেছেন? সব ক্লিয়ার। বাবাজি মুসলমান ভাইরও, এ সোনা মানিকেরও, ওগো আমার মা খালা শুনেছেন, মারাতেই বলে মা জননী। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলে হাবিব আমার বান্দাদেরকে দে বলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 12 হলো 24। হাবিব গো আপনার নামে 12টা অক্ষর, আমার নামে 12টা অক্ষর। আমার বান্দাদেরকে 12 12 24 দিব। দিনে দিব 12 ঘন্টা, রাতে দিব 12 ঘন্টা। হাবিব গো যদি কোনো বান্দা যদি একটা গুনার কাজ করে 24 ঘন্টার ভিতরে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, হাবিব এই কলমায়ে তৈয়ব যে একবার পড়ে নিবি, আল্লাহ বলতেছে আমি তার 24 ঘন্টার গুনাহটাকে maaf করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইয়েরও, ওগো আমার সোনা মানিকেরও, আল্লাহ পাক আল্লাহ তাআলা এইরকম ভাবে আমার নবীকে বলতেছে, বলো গো আমার হাবিব, ওগো আমার হাবিব আপনার নূর দিয়ে সারা জাহানটাকে বানিয়েছি। ওগো হাবিব আপনি হলো আখেরি জামানার নবী। নবী গো আপনার পরে কোনো আর নবী আসবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইরকম ভাবে আজ নূরটাকে তৈয়ার করে রাখলেন আমার আল্লাহ আরশে মুআল্লাতে। কোথায়? আরশে মুআল্লাতে তৈয়ার করার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদের সম্মুখে যায়, ফেরেশতারা আমি প্রতিনিধি তৈরি করব। কি প্রতিনিধি? মানে হলো হযরতে আদম আলাইহিস সালাম। সমস্ত পরিত্রাণ বলছে, বলো গো রব্বুল আলামিন আদম তৈয়ার করবেন না করবেন না? যদি আপনি আদম তৈয়ার করেন, আপনার বান্দারা দুনিয়াতে গিয়ে তারা মারজামালা করবে, রক্তক্ষরণ ঘটাবে। ওগো আল্লাহ তারা আপনার ইবাদত সঠিকভাবে করবে না। আল্লাহ আপনার যতগুলি ইবাদত
অনুরোধ আছে আমরা সমস্ত ফারিস্তার সমস্ত ইবাদতগুলো আপনার একের পর এক করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ইন্নী আ'লামু মা লা তা'লামুন, বলো গো আমার ফারিস্তা আমি যেটা জানি তোমরা সেটা জানো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা চারজন ফারিস্তাদেরকে বলা হলো এ ফারিস্তা যাও দুনিয়ার বুক থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসো। বাবাজি মুসলমান ভাইরাও, দুনিয়ার বুক থেকে বাবা এক মুষ্ঠ মাটি আনার জন্য চারজন ফারিস্তার মধ্যে হযরতে মিকাইল আলাইহিস সালামকে বলা হলো এ মিকাইল যাও দুনিয়ার মুখ থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসো, আমি আদম তৈয়ার করব। কি গো ওয়াজ কি বুঝতে পারছেন? যদি বুঝতে না পারেন তাহলে বাবা যে আরো এর থেকে বোঝাবার চেষ্টা করব, নাকি বলছেন? তো হযরতে মিকাইল আলাইহিস সালামকে দুনিয়ার সরজমিনে পাঠালেন। মাটির দিকে হাত বাড়াই, মাটি হাও হাও হাওয়া করে বাবাজি কান্না করে, মাটি হাও হাও করে বাবাজি কান্না করতেছে। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম মাটি বলতেছে বলো গো মিকাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে গিয়ে পাপী গুনাহগার মানুষ তৈয়ার করো নাও, আমাকে নিয়ে গিয়ে আমাকে পাপী গুনাহগার মানুষ তৈয়ার করো নাও। মাটি বাবাজি এত হাও হাও করে কান্না করতেছি, হযরতে মিকাইল আলাইহিস সালাম তিনি বাবা দুনিয়ার মুখ থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে আসতে পারলো না। বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে গিয়ে বলছে গো রব্বুল আলামিন আমি তো মাটি নিয়ে আসতে পারলাম না। বাবাজি দ্বিতীয় নাম্বার ফারিস্তাকে পাঠালো, ও ইসরাফিল যাও যাও দুনিয়ার জমিন থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসো, আদম তৈয়ার করব। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম তিনি দুনিয়ার সরজমিনে আসলেন। আসার পরে বাবাজি আপনার মাটির দিকে হাত বাড়া, মাটি হাও হাও করে কান্না করে, ও গো ইসরাফিল আলাইহিস সালাম আমাকে নিয়ে গিয়ে গুনাহগার মানুষ তৈরি করো না। এ ইসরাফিল আলাইহিস সালাম আমাকে নিয়ে যেও না। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম বাবাজি তিনিও মাটি নিয়ে যেতে পারলেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা কি বলছো গো আল্লাহ আমি দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে আসতে পারলাম না। হযরতে জিবরিল আমিনকে আল্লাহ পাক আল্লাহ তাআলা অর্ডার করলেন এ জিবরিল যাও দুনিয়ার জমিন থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসো। বাবা হযরতে জিবরিল আমিন আসলেন। আসার পরে মাটির দিকে হাত বাড়াই, মাটি হাও হাও করে কান্না করে বলে আমাকে নিয়ে গিয়ে পাপী মানুষ তৈরি করো না। বাবা যে হাও হাও করে কান্না করতেছে। হযরতে জিবরিল আমিন বলতেছে বলো গো আমার আল্লাহ আমি তো দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে আসতে পারলাম না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা 4 নম্বর ফেরেশতাকে পাঠালেন, তিনার নাম হলো হযরতে ইসরাইল আলাইহিস সালাম। মানে কি মানুষ বলে আজরাইল, এটা আজরাইল নয়, এটা হবে ইসরাইল। বাবাজি ইসরাইল যাও দুনিয়ার সরজমিন থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসো, আর যদি মাটি নিয়ে আসতে না পারো তো আদম তৈয়ার করা হবে না, যাও। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ সোনা মানিকেরো, বাবা হযরতে ইসরাইল আলাইহিস সালাম তিনি আপনার দুনিয়ার সরজমিনে আসলেন। আসার পরে মাটির দিকে হাত বাড়া হাও হাও করে কান্না করে। বাবাজি হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলে মাটি আমার সামনে কান্না করে কোনো লাভ হবে না, আল্লাহর হুকুম হয়েছে তোমাকে নিয়ে যেতে হবে, নিয়ে যেতে হবে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হযরতে ইসরাইল আলাইহিস সালাম তিনি দুনিয়ার সরজমিনে একটা থাবড় দিলেন। বাবাজি কোন কিতাবের মধ্যে বলতেছে একটা থাবা রেখেছেন 40 মণ মাটি উঠেছে, কোন কিতাবের মধ্যে লিখতেছে 70 মণ মাটি উঠেছে। কত? কোন কিতাবের মধ্যে বলে 40 মণ, কোন কিতাবের মধ্যে বলে 70 মণ। বাবাজি মাটি এরকম ভাবে এরকম ভাবে একটা থাবা এরকম মুঠো বন্ধনী এরকম একটা মাটিতে থাবা দিয়েছে। কে বলছে কোন কিতাবের মধ্যে 40 মণ, কোন কিতাবের মধ্যে 70 মণ। এইরকম ভাবে নিয়ে গিয়ে আল্লাহকে বলছে আল্লাহ মাটি নিয়ে আসলাম। জোরে কর। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার ইসরাইল আলাইহিস সালাম তবে শুনে রেখে দাও, যাও আমাদের এখন ফেরেশতাদের সর্দার হলো আজাজিল।
তিনি হচ্ছে সমস্ত ফারিস্তাদের বাবাজি আপনার কিনা সরদার। তবে যাও যাও এই আজাজিলকে বলে দাও যেন আদম তৈয়ার করি। এই বাবাজি মুসলমান বাইরাও ও গো আমার সোনা মানিকেরাও, তখন আল্লাহর ফারিস্তা ছিল। আজাজিল কি করলো বাবা, আদমকে তৈয়ার করা হলো। আদমকে তৈয়ার করার পরে হযরতে আদম আলাইহিস সালামের দিলেতে বাবা আত্মাকে প্রবেশ করায়। আত্মা বেরিয়ে বেরিয়ে বাবা চলে আসি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, এ আত্মা তুমি আদমের ভিতরে কেন তুমি থাকো না, বেরিয়ে কেন চলে আসো? আত্মা বলছে, ওগো রব্বুল আলামিন, আমার তো সব সময় আলাতে থাকো বাস, অন্ধকার হয়ে আছি, তারই জন্য থাকতে ভালো লাগে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, গো আমার ফারিস্তাও, তবে শুনে নাও আরশে মুআল্লাতে আমার নবীজির নূরে মুহাম্মাদি রাখা আছে। নূরে মুহাম্মাদি থেকে কিছুটা আলো হযরতে আদম আলাইহিস সালামের ভিতরে আলা করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বাবাজি আলা করা হলো, আত্মা এসে বাবাজি প্রবেশ করা হলো। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত ফারিস্তাদেরকে বললেন, ওগো আমার ফারিস্তারাও, তোমরা আমার আদমকে তাজমিয়ে সিজদা করো। সমস্ত ফারিস্তা করেছিল, আজাজিল করে নাই। আজাজিল করলো না। আল্লাহ বলছে, আজাজিল কি ব্যাপার, তুমি আদমকে তাজমিয়ে সিজদা করলে না কেন? বলছে, আল্লাহ আমি নিজের হাতে বানাবো আর আমি তার কাছে মাথা নত কেন করব? আজাজিল আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো রে আজাজিল, ওটা আদমের প্রতি সিজদা নয়, এটা তাজমি সিজদা হলো আমার নবীজির প্রতি সিজদা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি এই সূরা মানিকের এই আজাজিল কুরমাতে সিজদা করলো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে ভাষা জানিয়ে দিলেন, ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার করলো, সমস্ত ফেরেশতারা আদমকে তাজমিয়ে সিজদা করলো। বাবাজি আজাজিল করলো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই আজাজিলকে শয়তান বলে ঘোষণা করে দিল, কাফের বলে বাবা ঘোষণা করে দিল। বাবাজি যখন বলে, এ আজাজিল, তুমি যখন আমার আদমকে তাজমিয়ে সিজদা করলে না, মানে আমার নবীকে সম্মান তুমি জানালে না, তুমি ইবাদত করেছো 650 কোটি ইবাদত, তোমার ইবাদত সব বরবাদ। যারা ওয়াহাবি দেওবন্দি যারা আছে, এরা বাবা সুফি সুগিরি দেখায়। আমাদের মসজিদে লোক আছে, আমাদের মসজিদে বেশি মুসাল্লি, আমাদের মতো কেউ চলে না। যতই দেখবেন বাবাজি মিষ্টি মিষ্টি কথা, ওর ভিতরে শয়তানি ঢোকা, ঠিক না বাবাজি? মুসলমান এ সোনা মানিকেরা, ওয়াহাবিদের মসজিদে বাবাজি মহিলা এবং বেটা ছেলে একসঙ্গে জামাত করা হয়, তাহলে শয়তানি দল্লায়। আমার নবীজি গায়েবের খবর জানতেন, আগতে মহিলা এবং ছেলেদের একসঙ্গে জামাত করা চলতো, কিন্তু আমার নবীজি গায়েবের খবর জানতেন বলেই আলাদা হয়ে গেছে, বারা করে দিয়েছে, হারাম করে দিয়েছেন। এখনো দেখা যায় দেওবন্দি ফারাজিদের মসজিদে গিয়ে বাবা বেটা ছেলে ইমাম, ওপরে আছে মহিলা, নিচে আছে পুরুষ মসজিদেই। আচ্ছা বলুন তো, আমার নবীজি কেন বারণ করলেন? অনেকে যুবক ছেলে যারা যাবে নামাজ পড়তে, নামাজের সময়তে বাবা যে মহিলার দিকে মন যাবে না, যাবে না জি? এই বোকারা তা বুঝে না। আর ওরা মেয়ে দেখার লেগেই বাবা ফারাজে মসজিদে বেশি লোক হয়, বুঝেন না? মহিলা দেখার লেগেই ফারাজি মসজিদে বেশি লোক হয়। আর দেখবেন একবার যুবক ছেলে বাবাজি বাংলা কিছুটা বাংলা পড়ে নিয়েছে, এদেরকে বলা হয় নেট ফারাজি। কি নেট ফারাজি মানে বুঝেন? ওরা নেট সার্চ করে, এই কোথায় পেয়েছো? বলে নেটে শুনেছি। কোথায় পেয়েছো? নেটে শুনেছি। আর আব্বার ঘর থেকে নেট উড়ে গেছে, নাকি বলছেন? বাবাজি সোনামানি চলুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে আজাজিল যা, তুই বরবাদ হয়ে গেলি, চল। আমরা সুন্নিরা কেন নবীকে সম্মান দিই বলুন তো? এখানে বুঝবেন, এই আজাজিল নবীকে তাজমিয়ে সিজদা করলো না, তার 650 কোটি ইবাদত সব কি বাদ হয়ে গেল।
তাহলে আপনি এখানে বলুন 650 কোটি ইবাদত যদি তার বাদ হয়ে যায়, শুধু নাবিকে সম্মান করলো না তার কারণে। আরে বোকা শোনো, আমরা সুন্নিরা নাবিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতু সালাম জানাই, এটাই হচ্ছে নাবির প্রতি সম্মান। আমার আল্লাহ খুশি হয়, ফারিস্তারা খুশি হয়, তাবেঈনগণ খুশি হয়, সাহাবারা খুশি হয়। জোরে বলে। এ বোকা বুঝবে কি? এ তো তিতা মিটা বুঝে না। বা বলে না যে পাগলা তিতা মিটা বুঝে না, পাগলার জিলাপি দিও না। এ তিতা মিটা কি বুঝে? পাগলাদেরকে দেখবে, দেখবেন যারা রাস্তার পাগল হয় তাদেরকে বলে বাবা জিলাপি, হ্যাঁ বাবু মিষ্টি আছে, হ্যাঁ খাটা আছে, হ্যাঁ টক আছে, হ্যাঁ মিষ্টি তো হ্যাঁ, টক হ্যাঁ, সবইতে হ্যাঁ। তো এরা নাবিকে মোহাব্বত করে কি বাবাজি? এরা মিষ্টি বুঝে নাই, এরা শুধু নাবির ভুল ধরার জন্য এসেছে। আর যারা নাবির ভুল ধরার জন্য আসে তারাই হচ্ছে বাবাজি এজিদি মুসলমান, তারাই হচ্ছে শয়তানি মুসলমান। তো বাবাজি চলুন একটু আরো তাফসীল ভাবে আপনাদেরকে একটু বোঝার চেষ্টা করাই। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ হরদম জবান সফিয়ানা মুহাম্মাদ মনে যদি থাকে তোমার, মনে যদি থাকে তোমার নবী ভালোবাসাও, যাবে তুমি যাবে ওগো সোনার মদিনায়, যাবে তুমি যাবে ওগো সোনার মদিনায়। ঠিক না? দিলেতে নাবিকে মোহাব্বত করুন, ভালোবাসুন। ও মা খালা আপনাদেরকে বলতে চাই, মা রাতের বেলায় মা গো খাতুনে জান্নাতের মতো হয়ে দুনিয়ে চলুন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে বাবাজি বক্তা জগতে যতদিন ধরে এসেছে, 5 বছর ধরে, ওরে ভাই কিছু কিছু মৌলবীদের বাবা হিংসা লেগে গেছে রে ভাই, কিছু কিছু মৌলবীদের হিংসা লেগে গেছে। বাবাজি লালবাগে থাকি, একটা 4 চাকা গাড়ি কিনেছি বাবাজি। হ্যাঁ, তো একজন আমি মসজিদে এলান করলাম যে এই মসজিদে সমাজে যাদের বিয়ের বাড়িতে ডিজে বক্স বাজাবে, গান বাজনা বাজাবে, ওর বাড়িতে কোনো সমাজের লোক খেতে যাবে না, ইমাম সাহেবে যাবে না, এটা এলান করে দিলাম। যদি কেউ ডিজে বক্স বাজায় তো 5000 টাকা জরিমানা করে দিয়েছি। করে দেওয়ার পরে বাবাজি ওই এলাকার ভিতর একজনা কিন্তু ডিজে বক্সের ভাড়া দেয় বিয়ের বাড়িতে, মুসলমানের বাড়িতে। তো ওকে সমাজের লোক 5000 টাকা জরিমানা। কেন করবে? এটা আমার ব্যবসা, আমাকে চালাতে হবে, আমি সমাজ টমাজ মানি না। আচ্ছা বলুন, সমাজ টমাজ যদি ওই না মানে তাহলে কি বাবা মরার পরে জান্নাতি হবে? যে তারপরে কি বুঝানো, যে ইমাম সাহেব 4 চাকা নিয়ে গাড়িতে করে 4 চাকা গাড়িতে ঘুরবে আর আমরা ডিজে বক্স বাজালে পরে আমরা বোকা? এর মতন জগতে কেউ পাগলা আছে? 4 চাকার সঙ্গে ডিজে বক্সের কি তুলনা হয় গো? আমি কি 4 চাকা চালিয়ে আমি কি গান বাজনা বাজাচ্ছি? আমি দিন ইসলামের খিদমত করছি। তো বাবা যে মুসলমান, তবুও বলছে যে কেন এত টাকা তোমার গাড়ি নিবে 14 লাখ 15 লাখ টাকা দিয়ে। আমি যে ভাই যত দূর দূর যাওয়া হয়, আপনার রায়গঞ্জ বলেন, শিলিগুড়ি বলেন, সিউড়ি বলেন, আসাম বলেন, ত্রিপুরা বলেন, সমস্ত জায়গাতে আমি 4 চাকাতে যাই। হ্যাঁ, তোর কলকাতা বলেন, আপনার কিনা হাওড়া জেলা বলেন, প্রত্যেকটা জায়গাতে আমি যাই। তাহলে বাবা যে মুসলমান, এই যে আমি আজকে কলকাতা, আজকে কালকে রাত্রে ছিলাম বাবা যে মালদাহাতে, মালদাহা ভূতনি গ্রাম। কি গ্রাম বললাম? ভূতনি। আমরা যে জালসা করতে ঢুকছি বাবা, তো একটা ছেলে বলছে ভাই কোনটা জালসা আছে? বলছে ভূতনি গ্রামে। যাই পাগলা বতিকার, ভূতের এলাকা জালসা হয়?
আমরা ভয় খেলছি যে ভূতের এলাকা মনে হয়। তো বাবাজি যাই হোক, আজ আপনাদের এখানে 3 দিন আছে, তারপরে হয়তো বাবাজি কলকাতা, হাওড়া এরকমভাবে প্রত্যেকটা জায়গায় জায়গায় যাই। তো বাবাজি আপনাদের মহব্বতে ভালোবাসাতে যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নাবিজির আশিক, নাবিজির যেন প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার দূর বলুন আল্লাহুম্মা। এইচপি ডিজিটালকে সাবস্ক্রাইব করুন। একটা টস লাগবে বাবু, টস, টস একটা লিয়েছে তো, বাড়ি থেকে একটা টস লিয়েছে, টস। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবানো পাক নামে মুহাম্মদ হরদম জবানো সফিয়ানা মোহাম্মদ হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে বলুন হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে। একবার দুপন্ত আল্লাহুম্মা। এটা কিনা পানি তো। পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে আজাজিল তুমি আদমকে তাজমি সেজদা করলে না, মানে আমার নবীকে তুমি সম্মান করলে না, তোমার সব কিছুই বেকার। আজাজিল বাবা গরমে উঠেছে। কিতাবের মধ্যে পাওয়া যায় এই আজাজিল এত বাবা সেজদা করেছিল, এত ইবাদত করেছিল, সমস্ত ইবাদত গুলো কি যদি জমিনে তার বিছিয়ে দেওয়া হয় বাবাজি তার সেজদা মাটিতে আটবে না। তাইলে চিন্তা করুন এই আজাজিল বাবাজি কতই না আল্লাহর ইবাদত করেছে, একটা ভুলের কারণে সে বাবা ইবলিস শয়তান হয়ে গেল। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরা, তার সব কিছুই বাবাজি বেকার হয়ে গেল। বেরাদর ইসলাম মজান সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, এই আজাজিল বলতেছে, বলে আল্লাহ আপনার এতগুলি ইবাদত করেছি, আপনার কাছে কয়েকটা জিনিস আমি চেয়ে নেব। বলে কি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কি জিনিস? বলে আল্লাহ গো আমাকে ক্ষমতা দিয়ে দিন আপনার প্রত্যেকটা বান্দাদের রক্ত শিরায় যেন ঢুকতে পারে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আজাজিল যাও, আমি তোকে তাই দিয়ে দিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আজাজিল তুই যতই আমার বান্দাদের রক্তর শিরাতে ঢুকিস না কেন, আমার যারা সঠিক বান্দা হবে, আমার যারা সঠিক ইবাদত করবে, তাদের শরীরে ঢোকার পরেও কিছুই করতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিরাদার আজাজিল বলছে, বলে আল্লাহ আমি কয়েকটা জিনিস চাইতে চাই। বলে কি জিনিস? বলে আর একটা, প্রত্যেকটা মানুষের যেন রূপ ধারণ করতে পারে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই আজাজিল যা তোকে তাই দিয়ে দিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলে আজাজিল তবে শুনে রেখে দাও, প্রত্যেকটা মানুষের দুনিয়ার সবারই চেহারায় অবলোকন করতে দেব, কিন্তু আমার নবী মুস্তাফার চেহারা মোবারককে অবিকল নকল করতে দেব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর মতো কেউ হবে না, কেউ হবে না। বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানিকেরাম, বাবা যখন এইরকম বলা হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আজাজিল আর কি নিমি বল। বলে আল্লাহ গো এক একটা মানুষের শরীরে যেন 70 বার কার ঢুকতে পারে আর বেরোতে পারে। আল্লাহ বলছে যা তোকে তাই দিলাম, যারা আমার সঠিক
বান্দা হবে তারা জীবনে কোনো দিন খারাপ কাজে লিপ্ত হবে না, খারাপ কাজে যাবে না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাদের ঈমানটা আরো পাকা হয়ে যাবে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরত আদম আলাইহিস সালাম বাবাজি দুনিয়া আপনার কিনা তৈয়ার করা হলো। তৈয়ার করার পরে হযরত মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আদম আলাইহিস সালামের বাম দিকের হাড় দিয়ে বাবা তৈয়ার করা হয়েছে। কোন দিক দিয়ে হাড়? আদম আলাইহিস সালামকে তৈয়ার করলেন। হযরত আদম আলাইহিস সালামকে 7 দিন পর্যন্ত জান্নাতে ঘুমিয়ে রেখেছিলেন আমার আল্লাহ। ওই 7 দিনের ভিতরে বাম দিকের হাড় বের করে বাবাজি হযরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তৈয়ার করা হলো। জোরে বলেন। তাই মাগো প্রত্যেকটা মহিলাদেরকে বলা হয়, প্রত্যেকটা মহিলারাই হযরতে আদম আলাইহিস সালামের বাম দিকের হাড় থেকে বাবাজি তৈয়ার করা হয়েছে। বুঝতে পেরেছেন কিছু? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যখন হযরতে আদম আলাইহিস সালামের বাবাজি বাম দিকের হাত দিয়ে বাবা মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বাবাজি তৈয়ার করা হলো, তৈয়ার করার পরে বেরাদুল ইসলাম যখন হযরতে আদম আলাইহিস সালামকে যখন বাবাজি জান্নাতের থেকে ঘুম থেকে যখন বাবা আপনার ওঠানো হলো, বেরাদুল ইসলাম মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সুন্দরী ছিল বাবাজি হযরতে আদম আলাইহিস সালাম দেখার পরে বাবাজি এই রকম ভাবে মিলিত হতে যাবে কি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার ফেরেশতা যাও যাও হযরতে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মিডিলে গিয়ে তুমি দাঁড়িয়ে যাও, তাদের এখনো সম্পূর্ণ কাজ হয়নি। হযরতে জিবরিল আমিন বাবা সম্মুখে দাঁড়িয়ে গেলেন, এ হযরতে আদম আলাইহিস সালাম এখন নয় আপনাদের দুজনকে বিবাহ করতে হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরও, যখন বাবাজি কথা বলার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার ফেরেশতা হযরতে আদম আলাইহিস সালামের এবং মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনার সঙ্গে বিবাহটা যখন পড়িয়ে দেওয়া হলো, পড়িয়ে দেওয়ার পরে বাবাজি আবার একসঙ্গে মিলিত হতে যাবে কি হযরতে জিবরিল আমিন বলতেছে বলো গো আদম আলাইহিস সালাম এখনো একটা মেন কাজ বাকি। বলে কি? বলো দেল মোহর দিতে হবে। কি বাকি? দেল মোহর বাকি। আদম আলাইহিস সালাম বলছে আমরা দেল মোহর মানে কি বুঝি না, কি কোথায় পাবো? দেল মোহর মানে হচ্ছে একটা টাকার অঙ্ক। তোমার স্ত্রীকে যতক্ষণ না দেবে ততক্ষণ তোমার বিবি যাইজ না। বাবাজি শোনা মানিক যখন এই কথা বলা আদম আলাইহিস সালাম বলতেছে এ জিবরিল আমিন আমি কোথায় পাবো টাকা? আমি তো পৃথিবীর সর্বপ্রথম মানুষ, কোথায় পাবো টাকা? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার জিবরিল আমিন আসমানের দিকে আদম আলাইহিস সালামকে তাকাতে বলো। যখন বাবা তাকালেন বাবাজি সোনালী কালারের নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একবার নয় দুবার নয় বলতেছ গো আমার জিবরিল আমিন হযরতে আদম আলাইহিস সালামকে আমার নবীজির নাম মুবারকানা 70 বার পড়তে বলো, তার দিল মোহর দেওয়া হয়ে যাবে। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা এইরকম হয়ে গেল বাবাজি এইরকম ভাবে প্রথম হযরতে আদম আলাইহিস সালামকে এবং মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুনিয়ার সরজমিনে বাবাজি পাঠানো হলো। দুনিয়াতে কোনো মানুষ নাই বাবা। এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, দুনিয়ার সর্বপ্রথম দুইটি মানুষ হযরতে আদম আলাইহিস সালাম হযরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা দুনিয়ার সরজমিনে আসলেন বাবা। তিনাদের সন্তানাদি হলো বাবাজি 7টা বিটি 7টা বেটা। কটা? 7টা বিটি 7টা বেটা। তিনি লম্বা ছিলেন বাবাজি একবার 120 হাত লম্বা। দেখেছেন? এখন যদি এইরকম মানুষ যদি চলে আসে আমরা কেউ থাকবে রে ভাই? জি 60 কত হয়?
120, তিনি লম্বা ছিলেন 120। হযরত আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা আব্বা, আমাদের আদি পিতা মা, সকলের মা, আমারও মা, আপনার মা, মা বোনদেরও মা, যেরকম সুবহানাল্লাহ। আর ওই জায়গা থেকে হাবিল কাবিল তৈয়ার হলো, আর ওই জায়গা থেকে বাবাজি আপনার হিন্দু মুসলমানের ভিতর ভাগ হয়ে গেল। বুঝতে পারা গেল বাবাজি? সোনামানিক আসুন, এইরকম ভাবে নিয়ে মাহওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটাবেটি হলো। এরকম ভাবে আপনার দিন যেতে যেতে বাবাজি হযরত আদম আলাইহিস সালামের কপালে কিন্তু নূরে মুহাম্মাদি, এইরকম ভাবে নূরটা পরিবর্তন হতে হতে বাবাজি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, ইব্রাহিম খলিলুল্লাহর কাছ থেকে নিয়ে এইরকম ভাবে নবীদের কাছ থেকে আস্তে 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 নবীর নূর মুহাম্মাদিতে আস্তে আস্তে বাবাজি আবুল হাসিমের কাছ থেকে নিয়ে হযরতে আব্দুল মুত্তালিবের কাছ থেকে নিয়ে হযরতে আব্দুল্লাহ।